স্থানীয় পর্যায়ে মানব পাচার বিরোধী কার্যক্রমে নিয়োজিত বেসরকারি কমিউনিটি ভিত্তিক সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কাউন্টার ট্রাফিকিং গঠন ও সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের সৃজনী কনফারেন্স রুমে সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় উইন্ডরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। এ সময় রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিবরা, ওয়েলফেয়ার এফোর্টসের নির্বাহী পরিচালক মোসাম্মদ শরীফা খাতুন, এছাড়াও ঝিনাইদহের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগণ। সে সময় অনুষ্ঠানে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ বিষয়ে আলোকপাত করেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ রবিউল ইসলাম বাবু এবং আশ্বাস প্রকল্পের পরিচিতি ও এর আওতায় চলমান কার্যক্রম, কর্মকৌশল এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে আলোচনা করেন উইন্ডরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিবরা। এছাড়াও অভিজ্ঞতা বর্ণনা করেন সিটিভ অ্যাক্টিভিস্ট সোহানা এবং ইমন হাসান সহ সার্ভাইভার লিডার নীলা খাতুন। অনুষ্ঠানটির মূল লক্ষ্য মানব পাচার বিরোধী সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রমে সহায়তা প্রদান এবং মানব পাচারের শিকার ব্যক্তি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সমন্বিত সেবা কার্যক্রমের সাথে যুক্ত করার মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তরের ঝিনাইদহের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আল মামুন ও সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস।